এই দেখো আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে একটু গামাখা একটা তরকারি করছি, মানে চিংড়ি মাছের ঝাল বলতে পারো এটাকে। আর এই দেখো এখানে আমার ভাত বসানো হয়ে গেছে, একটু ভাত বসিয়েছি, মাছটা করছি। এর মধ্যে আমি একটু আলু, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, এটা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে কিন্তু নুন দেওয়া আছে, কিন্তু হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া নেই। লঙ্কা বলতে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই বেশি প্রেফার করি, কারণ কাঁচা লঙ্কার ঝালটাই বেশি করে খাই এবং এটা পছন্দও করে আমার হাজব্যান্ড। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিচ্ছি। এই যে হলুদ, আমার হলুদ লঙ্কা গুঁড়ো এখনও ঢালা হয়নি কৌটোতে, আসলে পুজো এসে গেছে তো কৌটোগুলো ধোয়া হয়নি, সব কন্টেনারগুলো একদিন ধুতে হবে, তারপরেই সব ঢালবো। ভাজা ভাজা হয়ে গেল প্রায়। এখানে দেখো আমি সর্ষে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা, সর্ষে আর পেঁয়াজ আর একটু নুন দিয়ে বেটেছি, এটা যাতে তেতো না লাগে। এই সর্ষে বাটাটা এখন আমি দিয়ে দেবো। পুরোটা দেবো না, আমি কিছুটা সর্ষে রেখে দিচ্ছি, পরে এটা ইউজ করা যাবে, ফ্রিজে রেখে দেবো। এটা এখন কিছুটা নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়তে না, তাহলে রান্নাটা তেতো হয়ে যায়। হালকা একটুখানি নাড়বো, নেড়েই এটা জল দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমার রান্না হয়ে গেছে। এই দেখো একটু মাখা মাখা ঝোল ঝোল করেছি, একটু ঝোল রেখেছি কারণ ভাত দিয়ে খাওয়ার তো এটা। এই যে এটা হয়ে গেছে। রাত্রিরে বললাম বিরিয়ানি করবো, তো তার জন্য আলু সেদ্ধ করে রাখা হয়ে গেছে। আর বাদ বাকি যে রান্নাগুলো আজকে আমি আর করিনি, যেমন স্যালাডটা অবশ্য কেটে নিয়েছি, আর একটু এখানে পোস্ত আছে, কালকের আলু পোস্ত করেছিলাম, বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত, একটু টক আছে তেঁতুলের, তেঁতুলের টক করেছিলাম, সেই টকটা আছে। আর কি আছে, আর আজকে আছে ওই পাবদা মাছ সর্ষে দিয়ে যেটা করেছিলাম আগের দিন, এটাও আজকে 2 পিস আছে। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের রান্না আমার। তবে দুপুরের রান্না হলেও আমার ছুটি নেই, কারণ বিকেলবেলার থেকে আমাকে বিরিয়ানিটা করতে হবে। এই আর কি। তোমাদের কার কী রান্না হলো আজকে? আজকে তো উৎসবের দিন, আজকে নিশ্চয়ই অনেকের বাড়িতে ভালো মন্দই রান্না হচ্ছে। কাদের কী রান্না হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? আজকে আসি তাহলে, আবার দেখা হবে আরেক পর্ব নিয়ে। টাটা।